পাইথন প্রোগ্রামিংকে যদি আমাদের কম্পিউটারে চালাতে হয় তাহলে আমাদের সেটাকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারকে আমরা ইনস্টল করব, তার জন্য রিকোয়ার্ড আমাদের হার্ডওয়্যার। সেই হার্ডওয়্যারটা কি হতে পারে? ল্যাপটপ, হতে পারে ডেস্কটপ। নমস্কার বন্ধুরা, আমি ইপসিতা আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমি শেখাবো পাইথন যে সফটওয়্যারটা সেটা আমরা কিভাবে ডেস্কটপে ইনস্টল করতে পারবো এবং সেটাতে প্রোগ্রাম করতে পারবো। তো চলো আমরা দেখি কিভাবে আমরা ডেস্কটপে একটা পাইথনের সফটওয়্যারকে ইনস্টল করব। প্রথমে আমরা গুগল পেজে যাব, সেখানে গিয়ে টাইপ করব পাইথন ডাউনলোড। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাব, যে ওয়েবসাইট হচ্ছে python.org/downloads। তোমরা এখানে দেখতেই পাবে যে এই যে ইউআরএলটা আছে বা এই যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাতে গিয়ে আমরা পাইথনটাকে ডাউনলোড করব। এবার এখান থেকে আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গেলেই দেখতে পাবে এখানে নিচে প্রচুর অপশানস আছে, ঘাবড়ে যাবে না। ছোট ছোট জিনিস, এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে প্রচুর ভার্সনস রয়েছে, সেই ভার্সনগুলোকে আমরা নিয়ে আমরা কোনো একটা ভার্সন যেটা খুবই প্রেফারেবল হবে আমাদের ডেস্কটপের জন্য সেটা আমরা ইনস্টল করব। তো আমরা পাইথন 3.14 যেটা 2025 একদমই আপডেটেড, যেটা ডিসেম্বর 2025-এ রিলিজ করেছে, তো সেটা আমরা ডাউনলোড করে নিই। চলো ডাউনলোডসে ক্লিক করলাম। ডাউনলোডসে ক্লিক করার পর এখানে আমরা দেখবে ম্যাক ওএসের জন্য, উইন্ডোজের জন্য সোর্স রিলিজড। আমরা উইন্ডোজের জন্য, যেহেতু আমি এটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজ করছি, আমরা সেই কারণে উইন্ডোজের জন্যই নেব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি যেহেতু উইন্ডোজ 10 একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করছি, দ্যাট ইজ ওয়াই আমি এখানে উইন্ডোজের 2025-এর যেটা ভার্সনটা আমি নিলাম, এই 3.14 সিরিজ যেটা আমি নিচ্ছি সেটা ইউজ করছি। তোমাদের যদি কম্প্যাটেবল না হয় তোমরা এর আগেরও ভার্সন ইউজ করতে পারো, তাতে খুব একটা প্রবলেম কিছু হওয়ার কথা নয়। ডাউনলোড ইনস্টলার, যে আমার ডাউনলোডস হচ্ছে। আমরা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ইনস্টলারটাকে আমরা ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ফাইলে যাব, গিয়ে আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল পাইথন, এখানে ফুল পাইথনটা ইনস্টল হচ্ছে। লঞ্চিং ওয়েন রেডি। তো ইনস্টলেশন 98%, 99%। তো দেখো পাইথন আপডেটিং সেটিং নাও ওয়াই, ইয়েস। তো আমাদের পাইথনটা ইনস্টল হয়ে গেছে। এবার চলো আমরা স্টার্ট বাটনে যাব, গিয়ে এখানে টাইপ করব পাইথন। দেখো পাইথন IDLE, পাইথনের এখানে যে অ্যাপ রয়েছে সেখানে IDLE লেখা আছে। তো এই IDLE মানেটা কি? আমরা পাইথন IDLEটা ওপেন করলাম, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং কিট হিসাবে আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের একটা শেল প্রোগ্রামিংয়ের জন্য ইন্টারফেস। এই ইন্টারফেসটার মধ্যে আমরা প্রোগ্রামিং করতে পারি। এবার পাইথন প্রোগ্রাম করতে গেলে আমাদের দু ধরনের ইন্টারফেস আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে এই যে IDLE শেল লেখা আছে, দেখো এখানে IDLE শেল। এইখানে আমরা এই যে 3 যে অ্যারো দেখছো, এই 3 অ্যারোর পরে গিয়ে আমরা প্রোগ্রাম লিখতে পারি। ধরো আমি এখানে লিখছি প্রিন্ট ডাবল কোটেশন পাইথন ডাবল কোটেশন ক্লোজ। দেখো এখানে আউটপুট আমরা ব্লু কালারে পেয়ে গেলাম পাইথন।
তো শেল যদি আমরা করি, এটা আমাদের এরকম কালারফুল আউটপুট দেবে, কালারফুল ইনপুট নেবে। তো আমরা আরও একটি প্রসিজারে আমরা পাইথন প্রোগ্রামিংকে রান করতে পারি। চলো সেটা দেখে নিই কীরকম হতে পারে। তো পাইথন এখানে আমরা যদি দেখি, তো দেখো এটা হচ্ছে আমাদের সিএমডি মোড, কমান্ড প্রম্পট মোড পাইথনের জন্য, যেটা ফুল ব্ল্যাক স্ক্রিন আসবে, যেখানে আমাদের কোনো রকম কালারফুলনেস নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিন। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিনেও যদিও প্রোগ্রামিংয়ের লাইন অলওয়েজ সেমই থাকবে। ধরো এখানেও আমি লিখলাম প্রিন্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোটেশন পাইথন ডাবল কোটেশন ক্লোজ, দেখো আউটপুট আমাদের সেমই আসবে পাইথন। তো আমরা শেল প্রোগ্রামিংও করতে পারি, আবার আমরা সিএমডি মোডেও রান করাতে পারি। দুটোর মধ্যে মিনিমাম খুব তফাৎ আছে, সেই তফাৎটা আমরা ভিডিওর কিছু পরে বলবো। ভিডিওর সঙ্গে থাকো, পুরো তফাৎ কী কী ডিফারেন্সিয়েট আছে সেগুলো তোমরা জানতে পেরে যাবে। তো আমরা এইভাবে প্রোগ্রামিং রান করাতে পারি। এতক্ষণ আমি তোমাদেরকে দেখালাম ইন্টারঅ্যাক্টিভ মোড অ্যান্ড সিএমডি মোড। এবার আরেকটি দেখো, ইন্টারঅ্যাক্টিভ মোডটাই আমাদের শেল প্রোগ্রামিং হিসাবে পরিচিত। এরপর আরও একটি ভাগ আছে যেভাবে আমরা প্রোগ্রামিং করতে পারি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। তো চলো আমরা আবার স্টার্ট বাটনে যাই। স্টার্ট বাটনে গিয়ে পাইথন টাইপ করব, করে সেমভাবে আইডিএলইতে আমরা ক্লিক করব, করে আইডিএলইতে গিয়ে শেল প্রোগ্রামিংয়ে ক্লিক করব। এবার এখানে আমরা ফাইলে যাব, গিয়ে নিউ, অথবা আমরা কন্ট্রোল এনও করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল+N করলে তোমরা এই উইন্ডোটি পাবে, যে উইন্ডোতে আমরা যদি এখানে টাইপ করি প্রিন্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোটেশন পাইথন ডাবল কোটেশন ক্লোজ যদি করি, এখানে কিন্তু আমরা যদি এন্টার দিই, দেখো নেক্সট লাইন চাইছে, আমরা কিন্তু এখানে আউটপুটটা পাচ্ছি না। ডিফারেন্সটা ফলো করবে, এখানে আমরা কিন্তু আউটপুট পাচ্ছি না। আমরা এখানে নেক্সট লাইন যদি করি, ওরা নেক্সট লাইন খুঁজে। তো আমি এখানে চলো আবার একটা প্রিন্ট দিয়ে দিলাম, প্রিন্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোটেশন ওপেন জাভা। এবার আমি ফাইলে যাব, গিয়ে সেভ করব। সেভ কোথায় করব না, আমি এখানে ডেস্কটপ চুজ করে নিচ্ছি। তোমরা যে কোনো একটা লোকেশন চুজ করবে এবং এখানে ফাইল নেম দেবে। ফাইল নেমে ধরো লিখে দিলাম ফার্স্ট প্রোগ্রামিং, এবং এই যে সেভ টাইপ যেটা, সেটা পাইথন ফাইলস, নট টেক্সট ফাইল, অল ফাইলস, নো, অনলি পাইথন ফাইলস, যেটার এক্সটেনশন আসবে আমাদের py ফর পাইথন এক্সটেনশন আসবে প্রোগ্রামিংয়ের পরে, এক্ষুনি সেটা তোমরা দেখতে পারবে। এবার এটা আমি ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। দেখো আমাদের এখানে চলে এসছে, যেটার এক্সটেনশনটা আমরা কি পাবো, প্রপার্টিজে গিয়েই দেখতে পাবো। দেখো এক্সটেনশন হচ্ছে .py, পাইথন ফাইল আর এক্সটেনশন হচ্ছে .py। তো আমরা এই প্রোগ্রামটাকে যদি রান করতে চাই পাইথনে, এবার কি করব, জাস্ট রাইট ক্লিক করব, বা আমরা ডাবল ক্লিকও করতে পারি এর ওপরে, করে পাইথন ওকে। আচ্ছা, আমরা প্রোগ্রামটাকে সেভ করে রেখেছি, রাইট ক্লিক করে আবার ওপেন করলাম, ওপেন উইথ আইডিই করে। দেখো এর আগে আমাদের কিন্তু এই নামটা দেখাচ্ছিল না, বাট এখন আমাদের যেহেতু সেভ করে রেখেছে নামটা দেখাচ্ছে ফার্স্ট প্রোগ্রামিং। এবার আমরা রান করব, রান মোড মডিউল। দেখো আমাদের এখানে আউটপুট চলে এসছে পাইথন অ্যান্ড জাভা। তো আমরা এইভাবে প্রোগ্রামিংকে দেখাতে পারি। আরেকবার রান করে দেখাচ্ছি, আমরা কিবোর্ড থেকে F5 প্রেস করলেও আমাদের দেখাবে। তো দেখো পাইথন অ্যান্ড জাভা। তো এই যে এটাও শেল প্রোগ্রামিংয়ে আমাদের আউটপুটটা আসবে, কিন্তু ইনস্ট্যান্ট আউটপুট আমরা পাবো না। যেটা শেল প্রোগ্রামিং বা সিএমডিতে আমরা ইনস্ট্যান্ট আউটপুট পেয়ে গেলাম, সেই ইনস্ট্যান্ট আউটপুটটা আমরা যখন স্ক্রিপ্ট মোডে করব তখন কিন্তু পাবো না। তো সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট আউটপুট পেতে গেলে আমরা শেল প্রোগ্রামিং করব আর সিএমডি করব। সিএমডিতে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি প্রেফার করি অলওয়েজ শেল প্রোগ্রামিং করার জন্য, যেখানে কালারফুলনেসটাও থাকে। যেটা সি প্রোগ্রামিংয়ে যখন আমরা ব্লু স্ক্রিনে প্রোগ্রামিং করি খুব বোর ফিল হয়। দ্যাট ইজ ওয়াই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কালারফুল হবে,
করবে, এটাই ভালো লাগে আর কি। আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং আমি শেল প্রোগ্রামিংটাই প্রেফার করি, কারণ ইনস্ট্যান্ট আমরা আউটপুটটা পেয়ে যাই, তার জন্য সেভ করতে হয় না, বা সেভ করলেও পরবর্তীকালে আমরা সেভ করছি, আমরা ইনস্ট্যান্ট তখনই সেভ করছি না, আর সেভ না করলে রান হবে না, এরকম কোনো রকম বাউন্ডেশনসও নেই। তো এইভাবে আমরা পাইথন সফটওয়্যারটাকে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে, বেসিক্যালি কোনো হার্ডওয়্যারে আমরা ইনস্টল করতে পারি, যেটা আমি তোমাদের উইন্ডোজে ইনস্টল করাটা শেখালাম, ইনস্টল করতে পারি এবং আমরা রান করতে পারি, আমরা ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি। তো তোমাদেরকে আমি 3 ধরনের মোড দেখালাম যেখানে পাইথন তোমরা রান করতে পারবে: ইন্টারঅ্যাক্টিভ মোড, স্ক্রিপ্ট মোড অ্যান্ড সিএমডি মোড বা কমান্ড প্রম্পট যেটাকে আমরা বলি। চলো আমরা একটা পার্থক্য জেনে নিই, যেটা ইন্টারঅ্যাক্টিভ মোড অ্যান্ড স্ক্রিপ্ট মোডের মধ্যে খুব ছোট ছোট কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা জেনে নিই। ইন্টারঅ্যাক্টিভ মোড, স্ক্রিপ্ট মোড। ইন্টারঅ্যাক্টিভ মোডে, এই মোডে সমস্ত কোডগুলি এই 3টে অ্যারোওয়ালা যে চিহ্ন আছে সেই যুক্ত প্রম্পটে লিখতে হয়, যেখানে স্ক্রিপ্ট মোডে কোনো প্রম্পট থাকে না, স্ক্রিপ্ট এডিটরের সমস্ত কোডগুলো লিখে দিতে হয়। ইন্টারঅ্যাক্টিভ মোডে কোডগুলি সরাসরি রান করে ও ফলাফল দেখায়। স্ক্রিপ্ট মোডে সম্পূর্ণ প্রোগ্রামিংটি প্রথমে লিখতে হয়, তারপর রান করতে হয়। ইন্টারঅ্যাক্টিভ মোডে এককালীন কাজ বা ডেটা অন্বেষণের জন্য বেশি উপযোগী, কিন্তু স্ক্রিপ্ট মোড স্বয়ংক্রিয় কাজগুলোর জন্য বেশি উপযোগী। ইন্টারঅ্যাক্টিভ মোডে লেখা ত্রুটি হলে সেই কোডটি এডিট করার জন্য আগের সকল লেখা পুনরায় লিখতে হয়, এবং স্ক্রিপ্ট মোডে কোনো ত্রুটি হলে সেই ত্রুটি সহজেই এডিট করা যায় এবং সম্পূর্ণ কোডকে পুনরায় লিখতে হয় না। ইন্টারঅ্যাক্টিভ মোডে এমন আউটপুট তৈরি করে যা স্ক্রিনে প্রদর্শিত হয় তারপর অদৃশ্য হয়ে যায়, কিন্তু স্ক্রিপ্ট মোডে এমন আউটপুট তৈরি হয় যা সংরক্ষণ করে রাখা যায় এবং পুনরায় ব্যবহার করা যায়। তো ইন্টারঅ্যাক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোডের কিছু বিশেষ পার্থক্য তোমাদেরকে আমি বললাম, যেটা ইন্টারঅ্যাক্টিভ মোড আমাদের খুব ক্ষণস্থায়ী, যদিও আমি প্রেফার করি, সেটা আগেই বলেছি, যেহেতু সেভ করি না সবসময় খুব ইনস্ট্যান্ট আউটপুট পাওয়ার জন্য। কিন্তু যারা প্রোগ্রামিংটাকে সংরক্ষণ করে পরবর্তীকালে আবারও দেখতে চাও, তারা কখনোই ইন্টারঅ্যাক্টিভ মোডে যেও না, তারা স্ক্রিপ্ট মোডে প্রোগ্রামিং করবে, তারপর সেটাকে সেভ করে রেখে দেবে, যাতে পরবর্তীকালে যখন সেই প্রোগ্রামিংগুলো আবার দেখতে চাও, ধরো কোনো প্রোগ্রামিং করেছো, তোমাদের স্কুলে কোনো প্রোগ্রামিং করিয়েছে বা কলেজে প্রোগ্রামিং করিয়েছে, সেটা তোমরা যদি দেখতে চাও, পরবর্তীকালে তোমরা সেই প্রোগ্রামের সোর্স কোডটাকে আবার পেয়ে যাবে, নচেত পুরোটাই ডিলিট হয়ে যাবে। এবং আউটপুটের ক্ষেত্রে যেটা বলে রাখি, আউটপুট যখন আমরা পাচ্ছি, আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে ইনস্ট্যান্ট আউটপুট তো পাচ্ছি, কিন্তু ধরো আমাদের 10টা লাইন অফ কোড লিখেছি, সেই 10টা লাইনের মধ্যে কোনোভাবে একটি লাইনে আমাদের কোনো মিস্টেক হয়ে গেছে, বা আমরা কিছু একটা এলিমেন্ট ভুল করেছি, যার জন্য আমাদের কম্পাইলার আমাদেরকে কোনো এরর দিয়েছে। তো সেই এররটা যদি আমাদের রিচেক করে আবার করতে হয়, তো আমাদের পুরো প্রোগ্রামিংটা নতুন করে আবার লিখতে হবে। সেই ক্ষেত্রে এক্সাম হলে হয়তো আমাদের টাইম বাফারিংটা অত বেশি পাবো না, তো একটা মুশকিলে আমরা পড়তে পারি। সেই ক্ষেত্রেও অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিপ্ট মোডটাই ইউজ করবে, যেখানে সুন্দর করে প্রোগ্রামিংটা আগে লিখে নেবে, তারপরে সেই প্রোগ্রামিংটাকে সেভ করবে এবং রান করবে। ফলে যদি আমাদের কোনো এরর পেয়েও যাই, ধরো আমরা 5th নাম্বার লাইনে কোনো এরর পেয়েছি, সেই এররটা কিন্তু আমরা রেকটিফিকেশন করে আবারও পুরো প্রোগ্রামিংটাকে আমাদের লিখতে হবে না, রেকটিফাই করে জাস্ট Ctrl+S করলেই আমাদের সেভ হয়ে যাবে, দেন আমরা আবার রান করতে পারবো। ফলে কিন্তু আমাদের পরীক্ষার হলে বলো বা কোনো ইন্টারভিউতে বলো, আমাদের টাইম সেভ হবে, আমাদের প্রোগ্রামিং উড়েও চলে যাবে না, মানে প্রোগ্রামিং আমাদের ভ্যানিশ হয়ে যাবে না, থাকবে, আমরা যতবার ইচ্ছা চেক করতে পারবো এবং সেভ করে কাজ করাটা অনেক বেশি সিকিউর বলে মনে হয়। তো এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম আমাদের পাইথন প্রোগ্রামিং কি করে আমরা পাইথন সফটওয়্যারটাকে ডাউনলোড করব অ্যান্ড ইনস্টল করব, এবং সেই প্রোগ্রামিংয়ের 3টি মোড সম্পর্কে জানলাম। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে পরবর্তীকালে কোনো ভিডিও আসলেই তোমরা সবার প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবে।
ভালো লাগলে কমেন্ট করো, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব যথাযথ উত্তর দিয়ে সেগুলোকে সলভ করার। নমস্কার।